আজকের রেসিপি চষি পিঠা। কড়াইতে 2 কাপ জল আর হাফ চামচ নুন দিয়ে জলটা যখন গরম হয়ে গেছে তখন তাতে দিয়েছি 2 কাপ ময়দা আর 1 কাপ দিয়েছি সুজি। এই দুটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা একটা ডো বানাতে হবে। এটাকে আমি থালাতে নামিয়ে ঠান্ডা করে নেব। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এতে দেব আমি 1 চামচের মতো ঘি দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নেব যেন ডোটা খুব স্মুথ হয়ে যায়। তাহলে পিঠাটা বানাতে খুব সহজ হবে আর হাতে কোনো ময়দা বা চালের গুঁড়ো সেসব কিছুর দরকার হবে না। তো দেখো আমি ময়দাটা সুন্দর করে মেখে নিয়েছি। এটাকে ছোট ছোট লেচি কেটে 3টে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি প্রথম ভাগটা দিয়ে আমি বানাবো ছোট ছোট করে চষি। এটা হাতেও বানানো যায়, আবার অনেকে বড় বড় পিঁড়ি বা বড় যে কোনো একটা স্পেস থাকে সেখানে লম্বা লম্বা করে কেটে নেয়। তো আমি হাতেই বানিয়ে নিচ্ছি। আমার চষি বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে এক সাইড করে রেখে বাকিগুলো বানিয়ে নেব। তো এখন বানাবো দইলা। যে দইলাটা আমি বানাবো সেটা প্রথমে গোল করে নিয়ে তার ভেতরে আমি খেজুর গুড় ঢুকিয়ে এটাকে বন্ধ করে দেব। মুখটাকে বন্ধ করে রাউন্ড শেপে মিষ্টির মতো হবে দেখতে। এগুলোকে আমি ছোট ছোট করে সুন্দর করে বানিয়ে নিব সবগুলো। দেখো কি সুন্দর হয়েছে না? ঠিক এভাবে গুড়টাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আবার দেখতে হবে যেন সাইড দিয়ে বেরিয়ে না যায়। এটা দেখে সুন্দর করে বানিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো দইলা আমি বানিয়ে নেব। দেখো সব আমি বানিয়ে নিয়েছি। এবারে কড়াইতে আমি 1 লিটার দুধ দিয়েছি। দুধটা যখন গরম হয়ে গেছে তখন তাতে দিয়েছি এলাচের গুঁড়ো, এলাচের বীজগুলো দিয়েছি। উপরের কাভারটা আমি ফেলে দিয়েছি আর দিয়েছি 2 টুকরো দারচিনি। তো দারচিনিটা আমি একটু পরে উঠিয়ে ফেলে দেব, নয়তো মুখে পড়লে ভালো লাগবে না। তো এবার আমি চষিগুলো দিয়ে দইলাগুলিও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে জাল করতে হবে। ঠিক নেড়ে চেড়ে জাল করে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো খেজুর গুড় আর হাফ কাপ দিয়েছি চিনি। কারণ মিষ্টিটা যে যেরকম খাবে সে ঠিক তেমন করেই দেবে। কেউ যদি বেশি খায় সে বেশি দিবে, কেউ যদি মিষ্টিটা কম ভালোবাসে তাহলে সে একটু কম করেই দেবে। তো আর কিছুক্ষণ এটাকে আমার জাল করতে হবে। দেখো প্রায় হয়ে গেছে। তো এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখতে সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে মিষ্টি আবার চষি দুটো সংমিশ্রণ। তো এই আমার তৈরি চষি পিঠে।